রে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা কলজা দিয়া বুঝবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এরে আমার সাহাবীরা শোনো, মহান রব্বে কারীম আল্লাহ পাক চারটা পদার্থ দিয়ে আল্লাহ পাক তার জান্নাতটা বানাইছে। সাহাবী আবার প্রশ্ন করলেন, পয়গম্বর, কোন চারটা বস্তু দিয়ে আল্লাহ পাক তার জান্নাতটা বানাইছেন? কোন চারটা পদার্থ দিয়ে আল্লাহ পাক তার জান্নাতটা বানাইছে? এরে মুসলমান বাবা, আপনারা খুব ভালো করে খেয়াল করে কথাটা দিলের কান লাগায় বুঝবেন। এখন আমি আপনারা ভৈরবের মানুষ, ভবানীপুর এলাকার মানুষ, আমি আপনাদের কাছে একটা জানতে চাই একটা কথা। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আপনাদের বাড়ির মধ্যে বিল্ডিং বানাইতে গেলে, আপনাদের এলাকার মধ্যে এরকম পাকা ঘর বানাইতে গেলে, এরে মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম দালান বিল্ডিং ইমারত বানাইতে গেলে ইটের প্রয়োজন আছে না নাই? মহান রব্বে কারীম আল্লাহ জান্নাত বানাইতে গিয়া এক নম্বর পদার্থ আল্লাহ ব্যবহার করলেন ইট। এরে মুসলমান, দুনিয়ার সাধারণ মাটির ইট নয়, দুনিয়ার সাধারণ আগুনে পোড়ানো ইট নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক এক নম্বরে যে ইটটা ব্যবহার করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর জান্নাতের আরেকটা ইট হবে রূপার। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দুই নাম্বার দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়া, এরে মুসলমান বাবা আমরা দেখছি জোড়া লাগাইতে গিয়া বালির প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়া, জান্নাতের দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়া আমার আপনার পয়গম্বর বলতেছেন, জোড়া লাগাইতে যে গাঁথুনিটার প্রয়োজন হয়েছে, এরে মুসলমান বাবা ওই গাঁথুনিটাকেও আমার আল্লাহ পাক বানাইছেন সুগন্ধময় মৃগো নাবির দ্বারা। সুবহানাল্লাহ। নাম্বার পদার্থ লম্বা ব্যাখ্যা করার সময় নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তিন নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ, এরে মুসলমান বাবা জান্নাতের মধ্যে আল্লাহ পাক কঙ্কর বানাইলেন। আল্লাহ তার জান্নাতের মধ্যে ঢালাইয়ের কাজ করার জন্য কঙ্কর বানাইলেন। এটা দুনিয়ার সাধারণ ইটের কোনো কঙ্কর নয়, দুনিয়ার সাধারণ পাথরের কোনো কঙ্কর নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের ওই কঙ্করগুলাকেও আমার আল্লাহ পাক বানাইছেন মণি আর মুক্তার দ্বারা। সুবহানাল্লাহ। এরে মুসলমান, মণি মুক্তার হবে কঙ্কর। চার নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, উম্মত, চার নম্বরে পয়গম্বর বলে জান্নাতের মধ্যে মাটি হবে, জান্নাতের মধ্যে মাটি হবে। এরে মুসলমান বাবা, এগুলা দুনিয়ার সাধারণ কোনো মাটি হবে না বাবা। আমাদের বাংলাদেশের মাটির মতো হবে না, সৌদি আরবের মাটির মতো হবে না, ইউএস আমেরিকার মাটির মতো হবে না, জার্মান জাপান এরকম কোন দেশের মাটির মতো হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেই মাটিগুলা ব্যবহার করলেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেই মাটিগুলা বানাইলেন, ওই মাটিগুলাকে আমার আল্লাহ পাক বানাইছে সুগন্ধময় জাফরান দ্বারা। সুবহানাল্লাহ। এই চার পদার্থ দিয়ে আসমানের রব, এই চার পদার্থ দিয়ে আসমানের মালিক আল্লাহ তার জান্নাতকে বানাইছে। ড্রয়িংটা কে করেছে? বলে দুনিয়ার কেউ নয়, দুনিয়ার কোনো বিজ্ঞান নয়, তামাম কায়নাতের একজন বিজ্ঞান, যিনি রব, যে সমস্ত বিজ্ঞানকে ইলম দান করেছে, জ্ঞান দান করেছে, মেধা দান করেছে, শক্তি দান করেছে। বলে ওই বিজ্ঞান এমন এক ড্রয়িং করেছে, যেই ড্রয়িং তামাম পৃথিবীর কোনো মানুষ চোখের দ্বারা দেখে নাই, তামাম পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারে নাই, এমন একটা ড্রয়িং বানাইছে। আর এই চার পদার্থ দিয়া আল্লাহ পাক তার জান্নাতকে বানাইছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী রাফআ শাআইরাল ইসলামি ফি কুল্লি মাকানিন ওয়া জামান। والصلاة والسلام على سيد الأنبياء محمد وعلى آله وأصحابه ما دامت الملوان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام दुनियाए सदाकत में तेरा नाम रहेगा दुनियाए सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनियाए अदालत में तेरा नाम रहेगा दुनियाए अदालत में तेरा नाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा आली तेरा नाम से इस्लाम रहेगा दुनिया
दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াতে কারিমা এবং হাদিসে মুবারাকাকে সামনে রেখে নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত বিষয়ের উপরে তাফসীরি হাইসিয়তে আল্লাহ তাআলা আমাকে কিছু আমলের কথা মুযাকারা করা আর কথাগুলো আমাদের সকলকে আল্লাহ শেষ পর্যন্ত আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা সবাই জানি যে মহান রব্বে কারীম আল্লাহ 6666 খানা আয়াতে কারিমা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামকে সাজাইছে। এই 6666 আয়াতে কারিমার মধ্যে প্রথমত 500 আয়াত হলো আয়াতে মুহকামাত। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ জিন আর ইনসানের জন্য কি করণীয় আর কি বর্জনীয় আল্লাহ পাক এই সম্পর্কে বিস্তারিত বয়ান করেছে। বাকি 5500 উর্ধে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তার আদেশগুলা মানলে, তার নিষেধগুলা মানলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ মানলে কি পুরস্কার দান করবে আর আদেশগুলা না মানলে কি ভয়ঙ্কর শাস্তি দান করবে 5500 উর্ধে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক তা বয়ান করেছে। এই 5500 উর্ধে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দি বয়ান করলেন এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আপনি আল্লাহর হুকুমগুলা মানলে, আল্লাহ পাকের নিষেধ করা বস্তুগুলাকে যদি বর্জন করলে একজন মুমিনকে, একজন ঈমানওয়ালাকে দুনিয়া নয় পরকালের জিন্দেগিতে, ওই আবাদুল আবাদ আখিরাতের জিন্দেগিতে মহান রব্বে কারীম আল্লাহ একজন ঈমানওয়ালাকে, একজন মুমিনকে সবচাইতে বড় যেই উপঢৌকন, সবচাইতে বড় যেই পুরস্কারটা দান করবে ওই পুরস্কারটার নাম হলো আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর বানানো জান্নাত। গত বছর আপনারা আমাকে একটা বিষয় দিয়েছিলেন জান্নাত এবং জাহান্নাম। আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে জাহান্নামের বর্ণনা তুলে ধরেছিলাম। এই ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে যদি আবার আসি তাহলে জান্নাতের বিস্তারিত আলোচনা শোনাব। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ দুইটা কর্মসূচির বদৌলতে, দুইটা আমলের বদৌলতে, দুইটা সবকের বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। আমি আলোচনাটা আপনাদেরকে বোঝানোর স্বার্থে কয়েকটা ভাগে আমরা আলোচনাটা ভাগ করব। এক নম্বরে আমরা আলোচনা করব জান্নাতের পরিচয় নিয়ে। আমার ভাই, কোরআনুল কারীমের বহু জায়গার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতের বিস্তারিত আলোচনা করেছে। মহান রব্বে কারীম আল্লাহ বলেন জান্নাত এটা প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা ঈমানওয়ালার
ওয়ারিসি সম্পদ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমরা সবাই জানি যে আমাদের পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে কারীম আল্লাহ আদম সফিউল্লাহকে যখন বানাইলেন, বানায়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে কারীম আল্লাহ জান্নাতটা দান করলেন। আদম নবী জান্নাতের মধ্যে বসবাস করে, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে একটা একাকিত্ব কাজ করছে, ওনার দিলের মধ্যে একটা নিঃসঙ্গতা কাজ করতেছে। মহান রব্বে কারীম আল্লাহ আমাদের পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব দূর করার জন্য, ওনার নিঃসঙ্গতা দূর করার জন্য, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই একাকিত্ব দূর করে ওনার দিলকে শান্ত করার জন্য আল্লাহ পাক বানাইলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের মা এবং আমাদের আব্বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ করলেন, আর জানায়া দিলেন, আদম তুমি এবং তোমার বিবি এই জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের মধ্যে ঘুরো, জান্নাতের মধ্যে আনন্দ করো, জান্নাতের নিয়ামত খাও, জান্নাতের ফল খাও। কিন্তু আদম, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে যাবা না, ওই গাছটা ধরবা না, ওই গাছের মধ্যে একটা ফল উৎপাদন হবে, সাবধান আদম, তুমি এবং তোমার বিবি ওই ফলটা ছিঁড়বা না এবং ওই ফলটা ভক্ষণ করবা না। আপনারা আওয়াজ করে বলেন তো, এই হুকুমটা যিনি করছে, আওয়াজ করে গলা ছেড়ে চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। তিনি এটা জানায় দিলেন, আদম ওই ফলের কাছে যাওয়া যাবে না, ফলটা ধরা যাবে না এবং ফলটা ভক্ষণ করা যাবে। আল্লাহ জানায়, কিতাবের মধ্যে লেখছে, তাফসীরের মধ্যে আসছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম লম্বা চূড়া টাইম জান্নাতের মধ্যে বাস করে, জান্নাতের মধ্যে ঘুরে, জান্নাতের মধ্যে আনন্দ করে, জান্নাতের নিয়ামত খায়, জান্নাতের ফল খায়। কিন্তু আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের কাছে গেলেন, গাছটা ধরলেন, ফল হলো, ওটা আনলেন এবং ফলটা ভক্ষণ করলেন। সাথে সাথে আল্লাহর হুকুমটা অমান্য করার কারণে জান্নাতের যে লিবাস ছিল, জান্নাতের যে পোশাক ছিল, আমার ভাই, ফল ভক্ষণ করার সাথে সাথে জান্নাতের পোশাকটা পরে গেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। মহান রব্বে কারীম আল্লাহ পাক বলে দিলেন, আদম সাবধান, আমি আল্লাহ পাক তোমাকে যেহেতু জান্নাতের মালিক বানায়া দিলাম, এরে আদম, আমি আল্লাহ পাক তোমার নিঃসঙ্গতা দূর করার জন্য, আমি আল্লাহ তোমার একাকিত্বটা দূর করার জন্য, আমি আল্লাহ পাক তোমার বিবির ব্যবস্থা করে দিলাম। সাবধান আদম, ওই গাছের কাছে যাইবা না, গাছের ফলটা কিন্তু ভক্ষণ করবা না। মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের এই হুকুমটা যখন অমান্য করলেন, এরে মুসলমান বাবা, সাথে সাথে জান্নাতের সমস্ত পোশাকগুলা খুলা খুলা পরা গেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় তাদের দেহটাকে আবৃত করার জন্য, তাদের লজ্জাস্থানকে আবৃত করার জন্য, এরে মুসলমান, তাফসীরের মধ্যে আসলেন, পয়গম্বর আদম তখন 3টা গাছের পাতা দিয়া তিনি তার লজ্জাস্থানটা রাখলেন, তিনি তার দেহটাকে আবৃত করলেন। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম 5টা পাতার দ্বারা তার লজ্জায় স্থান ডাকলেন, তার নিজের দেহটাকে আবৃত করলেন। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, এরে বৈরব এলাকা ভবানীপুরের মানুষ, চিল্লে একটা কথার জবাব দেন তো, একটা পুরুষ মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, একজন পুরুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, আপনারা আওয়াজ করা বলেন তো বাবা, ওই পুরুষটাকে কবর দেওয়ার আগে এরকম গোসল করা বলেন তো, তার কাফনের কাপড় হয় কয়টা?
মুসলমান ভাই একজন পুরুষ কিন্তু কাপড় পায় মাত্র 3টা, আর একজন নারী একজন মহিলা কাপড় পায় যায় কিন্তু 5টা। ওই যে পয়গম্বর আদম 3টা কাপড় দিয়ে তার দেহটা আবৃত করলেন, 3টা কাপড় দিয়ে তার লজ্জা স্থানকে রাখলেন। আর মা হাওয়া আলাইহিস সালাম এরকম 5টা পাতা দিয়ে যখন সে দেহকে আবৃত করলেন, তার লজ্জা স্থানকে আবৃত করলেন, ওই দিন থেকে মহান রব্বে কারিম আল্লাহ ছেলে মানুষের জন্য 3টা কাপড়ের ব্যবস্থা করলেন, আর মহিলার জন্য 5টা কাপড়ের ব্যবস্থা করলেন। এরে মুসলমান, এটা বুঝানো আমার মাকসাদ নয়, কথা লম্বা হবে, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহ পাক যেহেতু আমাদের আব্বাকে জান্নাত দিলেন, আমাদের মাকে জান্নাতটা দিলেন, এরে মুসলমান বাবা, আমাদের আব্বা জান্নাতের মালিক হওয়ার কারণে, আমাদের মা জান্নাতের মালিক হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যতগুলা মানুষ আসবে প্রত্যেকটা মানুষ হবে আদম পয়গম্বরের সন্তান। আর পিতা যেহেতু জান্নাতের মালিক, এই জন্য পিতার মিরাসি সূত্রে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতগুলা হবে আমার আল্লাহর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা জান্নাতের মালিক। রে মুসলমান, আমাদের বাড়ি কিন্তু জান্নাত, আমাদের বাড়ি কিন্তু বেহেশত। এরে মুসলমান বাবা, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু বাবা জান্নাতের ওয়ারিস, আমরা সবাই কিন্তু মিরাসি সূত্রে জান্নাতের মালিক। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট হলো, এই যে জান্নাতের কথা বললাম, আমাদের এখন বোঝা দরকার হলো এই জান্নাতটা আমাদের আল্লাহ পাক বানাইছেন কোন বস্তু দ্বারা। 2 নাম্বার বিষয় হলো এই জান্নাতকে আল্লাহ কি দিয়ে বানাইছে। খুব ভালো করে কথাগুলো দিল দিয়ে বুঝবেন, কারণ আমার একটা অভ্যাস, যারা আমার আলোচনা শুনছেন, আমি আজে বাজে কিচ্ছা কাহিনী এগুলা বলতে পারি না। এজন্য ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব যে আয়াতে কারিমা নিয়েছি, যে বিষয়টা নিয়েছি, আমি আপনাদেরকে একটু হলো জান্নাত সম্পর্কে একটু ধারণা আপনাদের কলজার মধ্যে ঢুকানোর চেষ্টা করব। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, কোন আমিন। তো আমাদের 2 নাম্বার বিষয় হচ্ছে এই জান্নাতকে আল্লাহ কি দিয়ে বানাইছে। এই প্রসঙ্গে আমার ভাই আল্লামা ইমাম তিরমিজি সুনানে তিরমিজির মধ্যে একটা লম্বা হাদিস আছে, তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা লম্বা চূড়া হাদিস বয়ান করছেন। হযরত আবু হুরায়রা বলে যে একদিন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর পয়গম্বরের সঙ্গে বসা, রাসূলুল্লাহ আমি যেইভাবে বয়ান করছি ঠিক এইভাবে পয়গম্বর সাহাবীদের মাঝে বয়ান করতেছে। হঠাৎ করে আবু হুরায়রা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে জানতে চাই যে জান্নাতের কথা শোনাইলেন, জান্নাতের নিয়ামতের কথা শোনাইলেন, হে আল্লাহর পয়গম্বর, এই জান্নাতটা আমার আল্লাহ কোন পদার্থ দিয়ে বানাইছে? এই জান্নাতকে আমার আল্লাহ কোন বস্তু দিয়ে বানাইছে? হে পয়গম্বর, এই জান্নাতটাকে আল্লাহ এরকম ভাবে কিভাবে কারুকার্য করে আল্লাহ পাক ড্রয়িং করে সাজাইছে, হে আল্লাহ রাসূল একটু আপনি আমাদেরকে বয়ান করা শোনান। চিল্লা এখন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা কলজা দিয়া বুঝবা। এরে পর্দার অন্তরে আমার মা, আমার বোন, খুব ভালো করে কথাগুলা আপনারাও দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এরে আমার সাহাবীরা শোনো, মহান রব্বে কারিম আল্লাহ পাক 4টা পদার্থ দিয়ে আল্লাহ পাক তার জান্নাতটা বানাইছে। সাহাবী আবার প্রশ্ন করলেন, পয়গম্বর, কোন 4টা বস্তু দিয়ে আল্লাহ পাক তার জান্নাতটা বানাইছেন? কোন 4টা পদার্থ দিয়ে আল্লাহ পাক তার জান্নাতটা বানাইছে? এরে মুসলমান বাবা, আপনারা খুব ভালো করে খেয়াল করে কথাটা দিলের কান লাগায় বুঝবেন। এখন আমি আপনারা ভৈরবের মানুষ, ভবানীপুর এলাকার মানুষ, আমি আপনাদের কাছে একটা জানতে চাই একটা কথা। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আপনাদের বাড়ির মধ্যে বিল্ডিং বানাইতে গেলে, আপনাদের এলাকার মধ্যে এরকম পাকা ঘর বানাইতে গেলে, এরে মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো, এরকম দালান বিল্ডিং ইমারত বানাইতে গেলে ইটের প্রয়োজন আছে না নাই? মহান রব্বে কারিম আল্লাহ জান্নাত বানাইতে গিয়া 1 নম্বর পদার্থ আল্লাহ ব্যবহার করলেন ইট। এরে মুসলমান, দুনিয়ার সাধারণ মাটির ইট নয়, দুনিয়ার সাধারণ আগুনে পোড়ানো ইট নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আল্লাহ পাক এক নম্বরে যেই ইটটা ব্যবহার করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর জান্নাতের আরেকটা ইট হবে রূপার। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন দুই নাম্বার দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়া, এরে মুসলমান বাবা, আমরা দেখছি জোড়া লাগাইতে গিয়া বালির প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়া, জান্নাতের দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গিয়া আমার আপনার পয়গম্বর বলতেছেন জোড়া লাগাইতে যে গাঁথুনিটার প্রয়োজন হয়েছে, এরে মুসলমান বাবা, ওই গাঁথুনিটাকেও আমার আল্লাহ পাক বানাইছেন সুগন্ধময় মিগো নাবির দ্বারা। সুবহানাল্লাহ। নাম্বার পদার্থ লম্বা ব্যাখ্যা করার সময় নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তিন নম্বরে মহান রব্বে কারীম আল্লাহ, এরে মুসলমান বাবা, জান্নাতের মধ্যে আল্লাহ পাক কঙ্কর বানাইলেন। আল্লাহ তার জান্নাতের মধ্যে ঢালাইয়ের কাজ করার জন্য কঙ্কর বানাইলেন। এটা দুনিয়ার সাধারণ ইটের কোনো কঙ্কর নয়, দুনিয়ার সাধারণ পাথরের কোনো কঙ্কর নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জান্নাতের ওই কঙ্করগুলাকেও আমার আল্লাহ পাক বানাইছেন মণি আর মুক্তার দ্বারা। সুবহানাল্লাহ। এরে মুসলমান, মণি মুক্তার হবে কঙ্কর। চার নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে উম্মত, চার নম্বরে পয়গম্বর বলে জান্নাতের মধ্যে মাটি হবে, জান্নাতের মধ্যে মাটি হবে। এরে মুসলমান বাবা, এগুলা দুনিয়ার সাধারণ কোনো মাটি হবে না বাবা। আমাদের বাংলাদেশের মাটির মতো হবে না, সৌদি আরবের মাটির মতো হবে না, ইউএস আমেরিকার মাটির মতো হবে না, জার্মান জাপান এরকম কোন দেশের মাটির মতো হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এরে আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেই মাটিগুলা ব্যবহার করলেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যেই মাটিগুলা বানাইলেন, ওই মাটিগুলাকে আমার আল্লাহ পাক বানাইছে সুগন্ধময় জাফরান দ্বারা। সুবহানাল্লাহ। এই চার পদার্থ দিয়ে আসমানের রব, এই চার পদার্থ দিয়ে আসমানের মালিক আল্লাহ তার জান্নাতকে বানাইছে। ড্রয়িংটা কে করেছে? বলে দুনিয়ার কেউ নয়, দুনিয়ার কোনো বিজ্ঞান নয়, তামাম কায়নাতের একজন বিজ্ঞান, যিনি রব, যে সমস্ত বিজ্ঞানকে ইলম দান করেছে, জ্ঞান দান করেছে, মেধা দান করেছে, শক্তি দান করেছে। বলে ওই বিজ্ঞান এমন এক ড্রয়িং করেছে, যেই ড্রয়িং তামাম পৃথিবীর কোনো মানুষ চোখের দ্বারা দেখে নাই, তামাম পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারে নাই, এমন একটা ড্রয়িং বানাইছে। আর এই চার পদার্থ দিয়া আল্লাহ পাক তার জান্নাতকে বানাইছে। সুবহানাল্লাহ। এবার আসেন এই হাদিসের শেষ অংশে আমার আপনার পয়গম্বর চমৎকার একটা পয়েন্ট আলোচনা করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই চার পদার্থ দিয়া বানানো জান্নাত এত সুন্দর হবে, তার কারুকার্য এত সুন্দর করে বানাইছে, এই কোন চোখ দেখে নাই, এই কোন কান এরকম ভাবে তাদের কর্ণকুহর দিয়া তার শব্দ শোনে নাই, কোন দিল কখনো কল্পনাও করে নাই। এই জান্নাতটা বানায়া মহান রব্বে কারীমের পয়গম্বর বলে দুই নম্বর হাদিসের শেষ অংশের পয়েন্টটা হলো, বলে এই জান্নাতের মধ্যে যদি কোনো একটা ইনসানকে, কোনো একটা পুরুষকে, কোনো একটা নারীকে আল্লাহ যদি একবার ঢুকায়া দেয়, একবার প্রবেশ করা দেয়, আমার আপনার পয়গম্বর বলে জান্নাতে ঢুকবে, আল্লাহ সাথে সাথে চারটা বড় বড় নিয়ামত আল্লাহ পাক তাকে দান করবে। সুবহানাল্লাহ। জোরে কোন বলেন, বলেন নিয়ামত কয়টা? চারটা। তবে এই নিয়ামত বয়ান করার আগে একটা কথা আপনাদের শোনাই। সেই কথাটা হলো এই নিয়ামতগুলো আমরা এখন চাই, এই নিয়ামতগুলো আমি আপনি দুনিয়াতে চাই, তবে আল্লাহ আমার আপনার পয়গম্বর বলে এই নিয়ামত আল্লাহ দুনিয়ায় কাউকে দিবে না। এই নিয়ামত আল্লাহ দুনিয়ার জন্য বানান নাই, এই নিয়ামত আল্লাহ দুনিয়ার জন্য রিজার্ভ করে নাই। বলে আমার আল্লাহ এই নিয়ামতগুলা ওই জান্নাতের জন্য আল্লাহ পাক রিজার্ভ করে রাখছে। একটা মানুষ ঢুকবে, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দা বান্দিকে আল্লাহ চারটা নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার অঞ্চলে আমার মা, এক নম্বরে পয়গম্বর বলতেছেন, এক নম্বর রাসূল বলে যখন জান্নাতের মধ্যে কাউকে ঢুকায়া দিবে, জান্নাতের মধ্যে কাউকে যখন প্রবেশ করায়া দিবে,
বাবা চারটা নিয়ামতের এক নাম্বার নিয়ামত আমার আপনার পয়গম্বর বলতেছেন, এক নাম্বার নিয়ামতটা হবে বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যারা মায়ের ছোট্ট অন্ধকার পাকষ্ট পেট থেকে দুনিয়াতে পদার্পণ করলাম, যখন বাবা দুনিয়াতে আমি আপনি আসলাম, দুনিয়াতে আসার পরে যখন বুঝবান হয়ে গেলাম, আমি যখন আকেল বালেগ হয়ে গেলাম, এরে মুসলমান বাবা, এরে ভবানীপুর এলাকার মানুষ চিল্লে একটা কথার জবাব দেন, আমরা যারা এখন দুনিয়ার জমিনের মধ্যে আছি, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এই দুনিয়ার জমিনতে যায়া অর্থাৎ মৃত্যুবরণ করতে কেউ চাইনি? কথা কয় না, এই কেউ মরতে চায়? কথা কয় না, চায়? কেউ চায় না, দুনিয়ার থেকে কেউ বের হতে চায় না, এই দুনিয়ার জমিন থেকে কেউ বের হতে চায় না। যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে লেখছে, প্রত্যেকটা মানুষকে 3 জগৎ অতিক্রম করা লাগবে। কয় জগৎ? কথা কয় না, ও শুনবেন আপনারা, বলেন না কয় জগৎ? 3 জগৎ। এর ভিতরে 1 নাম্বার মায়ের পেট। আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, কোন মানুষ মায়ের পেট থেকে দুনিয়া আসতে চায় না, আমি আপনি কেউ চাই নাই, কিন্তু এরপর চাই নাই আমাকে আপনাকে যিনি নিয়ে আসছেন, আওয়াজ করে বলেন তিনি কে? বলে না, বলে না, তিনি কে? চাই নাই। আমি আপনি মায়ের পেটে থাইকা মনে করছি এটা আমার বড় জগৎ, এটা আমার জন্য বড় আলম, এটা আমার জন্য বড় দুনিয়া। বলে যে মায়ের পেটের মধ্যে আমি আপনি হাতকে নাড়ছি, মায়ের পেটের মধ্যে হাঁটু দিয়া গুদা দিয়েছি, পা দিয়া লাথি মেরেছি, আমি মনে করেছি এটা বড় খেলার মাঠ, ওখানে খাবারের ব্যবস্থা আছে, হাত নাড়ার ব্যবস্থা আছে, এটা মনে করছি। কেউ আসতে চাই নাই, কেউ পৃথিবীতে আসবো এটা চাই নাই। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ধাক্কা দিয়া জমিনে পাঠায় দিছে, চাই নাই, কিন্তু নিয়ে আসছেন যিনি, তিনি কে? এখন দুনিয়াতে আসছে, দ্বিতীয় জগৎ দুনিয়াতে আসছে। বলেন তো, দুনিয়াতে আসার পরে আমি আপনি দুনিয়ার থেকে মরে যেতে চাইনি? কথা কয় না, চাইনি, কিন্তু এরপরও আমাকে আপনাকে যিনি এই দুনিয়ার পেট থেকে কবরের পেটে নিয়ে যাবে, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। তিনি আমাকে আপনাকে নিয়ে যাবে, চাইলেও নিবে, না চাইলেও নিবে। আপনি চান আর না চান, এটাই রব্বে কাবার তাকসীর, এটাই আল্লাহ পাকের বিধান। কার কখন ডাক আসবে, কার কখন মৃত্যু আসবে, এটা কেউ বলতে পারে? আল্লাহর পয়গম্বর 1 নাম্বার নিয়ামত, 1 নাম্বার পুরস্কার বয়ান করলে একটা মানুষকে জান্নাতে ঢুকায়া দিবে, জান্নাতে প্রবেশ করায় দিবে। ওই বান্দা আর বান্দি হোক, একবার ঢুকবে, আর জিন্দেগিতে আমার রব, আর জিন্দেগিতে আমার আল্লাহ, ওই বান্দা বান্দিকে আল্লাহ তার জান্নাত থেকে আর একটু সময়ের জন্য আল্লাহ পাক তাকে বের করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝো। 1 নাম্বার জান্নাতের মধ্যে ঢুকবে আর বের করবে না। এরে মুসলমান বাবা, 2 নাম্বারে আমার আপনার পয়গম্বর বলেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করে, জান্নাতের মধ্যে ঢুকাইয়া বাবা এক একটা বান্দা বান্দিকে আল্লাহ পাক এমন একটা পোশাক দান করবে। আমার রব, আমার আল্লাহ জান্নাতের এত সুন্দর একটা রেশমি পোশাক দান করবে। এরে মুসলমান বাবা, দুনিয়ার পোশাক পরলে তো পোশাকটা পুরান হয়ে যায়, দুনিয়ার পোশাক পরলে বাবা ওই পোশাকটা ময়লা হয়ে যায়। দুনিয়ার পোশাক গায়ের মধ্যে লাগাইলে 1 বছর 2 বছর পিনলে এটা কিন্তু বাবা ছিঁড়া যায়, ফাইটা যায়। আল্লাহ পাক এমন একটা পোশাক বান্দা তোমার গায়ের মধ্যে উঠায় দিবে। এরে বান্দা, এমন একটা পোশাক তোমাকে রব্বে কাবা দান করবে, ওই পোশাকটা গায়ের মধ্যে লাগাইবা, ওই পোশাকটা গায়ের মধ্যে ব্যবহার করবা। এরে মুসলমান বাবা, পোশাকটা পুরান হবে না, পোশাকটা ছিঁড়বে না। বলে বান্দা, যত পোশাকটা গায়ের মধ্যে লাগাইবা, আমার আল্লাহ পাক তোমার পোশাকের মধ্যে তত সৌন্দর্য আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা খুব বোঝেন। 3 নাম্বার, লম্বা তকরীরের সময় নেই। 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, উম্মত 3 নম্বরে আরেকটা পুরস্কার, আরেকটা নিয়ামত আমার আল্লাহ পাক দান করবেন। এরে পর্দার আড়ালে আমার মা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা। বাবা 3 নাম্বার পুরস্কার আমার আপনার পয়গম্বর বলতেছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এখানে আমরা যারা আছি, যাদের দাড়ি পাইকা গেছে, যাদের দাড়ি মাত্র উঠছে, আপনারা আওয়াজ করে বলেন তো, কোন মানুষ দুনিয়া থেকে কখনো বুড়া হইতে চায়নি? কথা কয় না, কেউ চায়নি, কেউ বুড়া হইতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়। কারণ বুড়ারাও জোয়ান থাকতে চায়। কেমনে?
কথা যদি ব্যাখ্যা করে বুঝাই বা কোনো মিসাল উদাহরণ দেই, তখন আপনারা বুঝবেন যে হুজুর বুড়া আবার হইতে চায় না। জালালউদ্দিন সুয়ুতি লিখছে যে মানুষের তিনটা কাল, 1 নাম্বার শিশু, 2 নাম্বার যৌবন, 3 নাম্বার বুড়া কাল। বৃদ্ধকাল, বুড়া আর কি বললাম, এটা বৃদ্ধকাল। তবে এই 3 কালের মধ্যে মারাত্মক কাল হচ্ছে যৌবন। এটা একটা পাগলামির কাল, এটা তারে নারে করার কাল, এটা রক্ত গরমের কাল। তা বলে কেউ বুড়া হইতে চায় না। যদি বুড়া হইতে চাইতো তাহলে সাদা দাড়িওয়ালারা কালো কলব লাগা দাড়িতে কখনো কালো হইতো না। কথা বুঝেননি? মিছা কথা কইছি? তাহলে এরকম যুবক দাড়ি রাখলে বুড়া দেখা যাবে, সে সেলুনে গিয়া দাড়ি ছাইসা নিজেকে জুয়ান প্রমাণ করতো না। জুয়ান প্রমাণ করতো না, তাহলে সে দাড়ি রাখতো। এটা রব্বে কাবার তাকসীর, এটা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। যে বান্দা এক সময় তোমার মুখে দাঁত ছিল, আমি দাঁত দিছি, আমি রব দিছি। এক সময় বান্দা তোর চোয়ালের মধ্যে দাড়ি ছিল না, আমি আল্লাহ তোর বালেক বানাইছি, আমি আল্লাহ তোর জুয়ানি দিছি, আমি আল্লাহ তোর দেহের ভিতরে যৌবন নামে মেডিসিন দান করছি। এটা দাড়ি দিয়া আমি আল্লাহ তোর বুঝাইছি। কথা পায় না, এটাই রব বুঝাইছি। আর এখন জুয়ান দেখানোর জন্য, এখন যুবক দেখানোর জন্য দাড়ি সাইসা সাইসা নিজেকে খুব ইয়াং ইয়াং বুঝায়। আর এরকম যারা রাখছে চুল কালার কইরা, দাড়ি কালার কইরা, তারাও বুঝায় এখন আমার চুল পাকে নাই। দাড়ির মধ্যে কলব দিয়া কালা করার মতো মানুষ এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ, এই এলাকায় আছে না নাই? তো আমার রব এই তাকসিমে বলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 3 নম্বর পুরস্কার, কোন মানুষ এটা চায় না, কোন মানুষ এটা চায় না যে আমার দেহ থেকে যৌবনটা চলে যাক, আমার দেহ থেকে এই মেডিসিন চলে যাক, কেউ চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 3 নম্বর জান্নাতে ঢুকায়া এমন একটা যৌবন নামের মেডিসিন আল্লাহ তাআলা দান করবে। আর এই দুনিয়ায় তো বিয়া করছেন, আস্তে আস্তে যৌবন ফুরায়, দেহের শক্তি ফুরায় যায়, কিন্তু জান্নাতে একবার ঢুকায় দিবে আর তার দেহ থেকে বিন্দু পরিমাণ ওই যৌবন নামের মেডিসিনটা আমার আল্লাহ পাক ক্ষয় করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবা বাবা। যৌবন কালটা কিন্তু বড় পাগলামির একটা সময়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে মুসলমান বাবা, বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, বাবা যৌবন কালটার কিন্তু অনেক দাম, যৌবন কালটার কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক মাকাম। এই জন্য বাবা যৌবন কালে যুবক তোমরা সেজদা দিবা, যৌবন কালে যুবক তোমরা তিলাওয়াত করবা, যৌবন কালে যুবক ভাই তোমরা আল্লাহ পাকের হুকুমটা মানবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকাটা মানবা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এরে মুসলমান, কিয়ামতের ময়দানের আলোচনা আমার আগে আমার বন্ধু করে গেছে। কিয়ামতের মাঠের একটা চিত্র তিনি তুলে ধরছে। ওই কিয়ামতের ময়দানে এরে মুসলমান বাবা, আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ব্যতীত কিন্তু আর কোনো ছায়া থাকবে না। এর যুবক, যারা যৌবন কালটা ইবাদত দিয়া কাটাইবা, যারা যৌবন কালটা নামাজ দিয়া কাটাইবা, যারা বাবা যৌবন কালটা সিজদা দিয়া কাটাইবা, তোমার আমার পয়গম্বর বলেছেন, ওই যুবকগুলাকে আমার রব, ওই যুবকগুলাকে আমার আল্লাহ সেদিন যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ পাক সেদিন ওই যুবকগুলাকে ধইরা ধইরা আমার আল্লাহ পাক তারা আরশের নিচে ছায়া দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, 4 নম্বর নিয়ামত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, 4 নম্বর নিয়ামত এরে মুসলমান বাবা বলে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে আমার আল্লাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে আমার আল্লাহ। 4 নম্বর পুরস্কার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই বান্দাটা জান্নাতের মধ্যে হাই হবে, বান্দাটা জান্নাতের মধ্যে চিরঞ্জীব হবে। এরে মুসলমান, জান্নাতের মধ্যে রব ঢুকায় দিবে, জান্নাতের মধ্যে মালিক ঢুকায় দিবে। আমার আপনার পয়গম্বর বলতেছে, ওই জান্নাতের মধ্যে একবার যখন প্রবেশ করায় দিবে, একবার যখন ঢুকায় দিবে, ওই জান্নাতের মধ্যে কোনো বান্দা বান্দিকে আমার আল্লাহ আর কখনো তাদেরকে মৃত্যু দান করবে না। সুবহানাল্লাহ। এরে মুসলমান, 4টা নিয়ামত রব দান করবে, যেই তার পদার্থ দিয়ে বানাইছে ওটার মধ্যে ঢুকায়া
আমার রব আমার আল্লাহ এই 4 নিয়ামত দান করবে। 3 নাম্বার পয়েন্ট হলো এখন আমাদের বোঝা দরকার, আমাদের 3 নাম্বার আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই জান্নাতের আয়তন কতটুকু, এই জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু, আমার রব সর্বনিম্ন স্তরের জান্নাতীকে কেমন জান্নাত দান করবে এবং সর্ব উৎকৃষ্ট জান্নাতীকে আমার আল্লাহ কেমন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কোরআনুল কারীমের 27 নম্বর পারা সূরার নাম সূরাতুল হাদীদ, এই সূরার 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ চমৎকার করে জান্নাতের আয়তন বয়ান করছে, জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ বয়ান করছে। আচ্ছা আপনারা বলেন তো, এই যে একটা প্যান্ডেল, এত সুন্দর একটা প্যান্ডেল বানাইছে, আচ্ছা বলেন তো এই প্যান্ডেল বানানোর আগে তার দৈর্ঘ্য প্রস্থ কয় ফিট বাই কয় ফিট হবে আগে এটা নির্ণয় হয়েছে না আগে প্যান্ডেল বানাইছে? আগে নির্ণয় করছে যে প্যান্ডেলটা কয় ফিট বাই কয় ফিট হবে, তার দৈর্ঘ্য কতটুকু হবে, তার প্রস্থ কতটুকু হবে, এটা আগে নির্ণয়, তারপর বানাইছে আমার রব তার জান্নাতকে কত বাই কত ফিট হবে, তার দৈর্ঘ্য কেমন হবে, তার প্রস্থ কেমন হবে, তার আয়তন কতটুকু হবে, এটা বলতে গিয়া আমার আপনার রব বলতেছেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দলিল পেশ করছে, আল্লাহ তাআলা এই মাসআলা এখানে হল করছে যে আল্লাহ কত বড় করে জান্নাত বানাইছে, কয় আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, বলে এই জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, আকাশ থেকে জমিনের দূরত্ব কতটুকু, আমার আল্লাহ বলেন এক একটা জান্নাতের দূরত্ব হবে আসমান আর জমিনের মতো দূরত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। রে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ বললেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ ডাইকা ডাইকা কয় বান্দা তোমরা ওই জান্নাতের প্রতিযোগিতা লাগাও এবং আমার ক্ষমার দিকে আসো। 1 নম্বরে আল্লাহ পাক আমাদের সবাইকে, তামাম কায়নাতের সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক বললেন বান্দা তোমরা আমার ক্ষমার দিকে আসো। বলেন তো বাবা, সর্ব অবস্থায় আমি আপনি কার কাছে ক্ষমা চাইব? কথা কয় না, আর জোরে ডাক ডাকন না কে? আল্লাহ বলেন বান্দা তোমরা আমার ক্ষমার দিকে আসো। এরে বান্দা ওই জান্নাতের প্রতিযোগিতা করো, ওই জান্নাতের প্রতিযোগিতা লাগাও। আমি রব, আমি আল্লাহ যেই জান্নাতটা তোমার জন্য বানাইলাম আসমান জমিন পরিমাণ এক একটা কক্ষর ফারাক। মুসলমান বাবা, এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা এখানে যারা আছি বলেন তো আমাদের প্রত্যেকের অল্প অল্প গুনাহ আছে না নাই? কথা বলতে হবে বাবা, আছে না নাই? এরে যুবক ভাই, এখন একটা কথা বলবো, খুব ভালো করে দিল দিয়া বুঝবা। আল্লাহ কেন বললেন ক্ষমার দিকে আসো? আল্লাহ কেন বললেন মাগফিরাতের দিকে আসো? এরে মুসলমান বাবা, কারণ আমাদের প্রত্যেকের কিন্তু বাবা গুনাহ, হায় হায় আমাদের প্রত্যেকের কিন্তু পাপাচার আছে, অন্যায় আছে, গুনাহ আছে বাবা। আজকে আমাদের গুনাহের কারণে, আমাদের অপরাধের কারণে, আমাদের পাপের কারণে দেখেন না গত কয়েকদিন আগে কয়েকবার বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে কি হয় নাই? কথা কয় না। এরে মুসলমান বাবা, ভূমিকম্প কেন আসলেন? এই হাদিসের ভিতরে মুফাসসিরিনে কেরাম বড় চমৎকার করে লিখলেন, ভূমিকম্প আল্লাহ পাক কেন দেয়, জমিনটা কেন নাড়াচাড়া করে, জমিনটা কেন প্রকম্পিত হয়ে যায়? এরে মুসলমান বাবা, কারণ আমাদের পাপ, আমাদের গুনাহ বেশি অত্যন্ত বেড়ে গেছে। হায় হায় আমাদের গুনাহ এখন জমিনটা বরদাস্ত করতে পারে না, আমাদের গুনার ভার, আমাদের গুনার ওজনটা এখন জমিন বরদাস্ত করতে পারে না। এই জন্য যুবক ভাই, এখন তোমার আমার তওবা করা দরকার, এখন তোমার আমার পাপাচার থেকে ক্ষমা চাওয়া দরকার। এখন বাবা তোমার আমার রব্বে কাবার কাছে, রব্বে কারিমের কাছে বারবার বলা দরকার, আল্লাহ তুমি তোমার দয়া করে বানাইছো, তুমি তোমার মায়া করে বানাইছো, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো আমাদের প্রত্যেকের অল্প অল্প করে কান্না দরকার আছে না না? আমাদের কান্নার বড় প্রয়োজন, কান্নার বড় দরকার। কিন্তু আমার ভাই, আমাদের কলিজা, আমাদের দিল, আমাদের কলব সব শক্ত হয়ে গেছে। এত দোয়া হয়, এত মুনাজাত হয়, কিন্তু এরপরও আমার আপনার চোখের পানি আসে? কথা কয় না, আসে না? চোখের পানি আসে।
আয় তুমি কাঁদতে চাও না, আল্লাহ বলেছে ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলছে বান্দা বেশি বেশি করে কাঁদ, বান্দা বেশি বেশি করে কান্না করো আর কম কম করে হাসো। কিন্তু আমাদেরটা বিপরীত, আমরা বেশি করে হাসি কিন্তু কান্নার কোনো খবর নাই। কথা হয় না। এজন্য আল্লাহর আকাশের দ্বার, এজন্য রব্বে কাবার আসমানি ধার আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। গুনাহ জমিন বরদাস্ত করতে পারে না, পাপাচার জমিন বরদাস্ত করতে পারে না আমার ভাই। এজন্য জমিনকে নাড়া দিয়া, জমিনটাকে প্রকম্পিত করে, জমিনটাকে কাঁপায়া আমার আল্লাহ আমাকে আপনাকে সতর্ক দিতে চায়, এ বান্দা কান, বান্দা কান, এ বান্দি কান্না কর। আরে আমি আল্লাহ কান্নাটা বড় পছন্দ করি, আমি আল্লাহ কান্নাটা বড় পছন্দ করি। বান্দা আমার কাছে কান, কিন্তু আমি আপনি তো কান্না করতে চাই না। কথা কয় না যুবক, কথা কয় না ঠিক কিনা? এই পাথরও কাঁদছে। কথা লম্বা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পাথর কাঁদছে। আয় মুসা পয়গম্বরকে বলছে যে আল্লাহ তো বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর এবং মানুষ দিয়া জাহান্নামকে উত্তপ্ত করবে, জ্বালাবে। আমার রবকে আমার maaf করছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, যা পাথর কান্না করে জানায়া দাও আমি আল্লাহ পাথরের কান্নাটা মঞ্জুর করলাম, তার জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, পয়গম্বর মুসা কালিমুল্লাহ পাথরকে জানায়া দিলেন, এ পাথর আল্লাহ পাক তোর কান্নাটা মঞ্জুর করে নিছে, আল্লাহর কাছে তোর কান্নাটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক তো তোর জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিছে। এ পাথর আর কান্না করিস না, তোর কান্নাটা আমার আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। এরে মুসলমান, পয়গম্বর মুসা আবার যখন যায় মালিকের সঙ্গে কথা বলে, আবার যখন যায় এবার পয়গম্বর তাকায় তাকায় দেখে ওই পাথরটা আবারও কান্না করে। আবার জিজ্ঞাসা করলো, কেন কান্না করো? আল্লাহ তো তোর কান্নাটা মঞ্জুর করছে। এবার পাথরটা ডাইকা ডাইকা বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, এতদিন আমি জাহান্নামের ভয়ে কাঁদলাম, এতদিন আমি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কাঁদলাম। আমি যতদিন বাঁচি আমার আল্লাহকে এখন আমি কান্নাটা করতেছি, কারণ কান্নাটা আমার আল্লাহ পাকের বড় পছন্দ, কান্নাটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। আমি আমার জিন্দেগিতে পুরা সময়টা আমি কান্না করে যাব আমার আল্লাহকে রাজি করার জন্য। এরে যুবক ভাই, যেন তোমার আমার কান্না করা দরকার, তোমার আমার বারংবার রব্বে কারিমকে বলা দরকার, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আমার গুনার কারণে। আল্লাহ জমিনটার মধ্যে আমার গুনার কারণে কোনো আযাব দিও না। আল্লাহ আমার গুনার কারণে এমন কোন বোঝা তুমি আমাকে চাপায়া দিও না। আল্লাহ যেই বোঝাটা বহন করার ক্ষমতা আমার মধ্যে নাই। আমার ভাই, আমরা তো এরকম চোখের পানি আসে না, আল্লাহর আরশটা কাঁপবে কিভাবে, আল্লাহ পাক রাজি হবেন কিভাবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনায় দেই। আল্লামা তারিক জামিল ওনার কিতাবের মধ্যে লেখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একটা মহিলার কান্নায় আমার আল্লাহ পাকের আরশের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। একজন নারীর কান্নায় আল্লাহর আরশ কাঁপছে, আর কিতাবে লেখছে যে আল্লাহ পাকের আরশের দরজা টাস টাস করে খুলে গেছে। ওই মহিলার ব্যাপারে সাধারণ কোনো আইন, সাধারণ কোনো বিধান আল্লাহ নাজিল করে নাই, বলে এই মহিলার কান্নায় আল্লাহ কোরআনের বিধান নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা, তার স্বামী তাকে জিহার তালাক দিচ্ছে। বলেন তো কি তালাক? জিহার তালাক। এটা জাহিল যুগের একটা প্রচলিত তালাক ছিল। একবার যদি কোনো স্বামী যদি তার বিবিকে এই জিহার তালাক দিত আর এই বিবিকে ফিরে নেওয়ার কোনো সুরত থাকতো, যদি কেউ এটা বলতো জিহার তালাক, যদি কেউ এটা বলতো, এই বিবির যদি এটা কেউ বলতো যে তোমার হাত দুইটা দেখতে আমার মায়ের মতো দেখা যায়, তোমার পিঠটা আমার মায়ের মতো দেখা যায়, তোমার চেহারাটা আমার মায়ের মতো দেখা যায়, এই জাতীয় কথা বললে জাহিল যুগে বিবি তালাক হয়ে যেত। জিহার তালাক, ওই বিবিকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকতো। হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী জিহার তালাক দিলেন। এবার তালাক খায়া মহিলা দৌড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া এবার মহিলা কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার স্বামী তো আমাকে জিহার তালাক দিছে। হে আল্লাহর পয়গম্বর, আপনি নিষিদ্ধ করেন, আপনি একটা ব্যবস্থা করেন। হে আল্লাহর রাসূল,
আমি কোথায় যাব, কি করব, আপনি একটু এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। মহিলা যখন বললেন, পয়গম্বর আমার স্বামী তোমাকে জিহার তালাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি একটা বিধান জারি করেন, আপনার ব্যাপারে একটা এরকম ব্যবস্থা করেন। মুসলমান বাবা, এটা জাহিল যুগের অত্যন্ত নিকৃষ্ট একটা তালাক ছিল, কারণ ওই অবস্থায় ওই সময় জাহিল যুগে কোরআনের কোনো তালাকের ব্যাপারে কোনো আইন বাস্তবায়ন হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহিল যুগের দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এরে মহিলা, যাও যাও আমার দরবার থেকে চলে যাও, তোমার তালাক হয়ে গেছে। এবার মহিলাটা কাঁদতেছে আর ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর এখন আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? ওগো আল্লাহর পয়গম্বর, সন্তান জন্ম দিতে গিয়ে আমার পেট দীর্ঘ হয়ে গেছে, আমার মা দুনিয়ার থেকে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে চলে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার তো বয়স হয়ে গেছে, আমার দেহ থেকে যৌবনটা চলে গেছে, এমনকি আমার যা সম্পদ ছিল সম্পদগুলোও শেষ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আমি এখন কোথায় যাব, আমি কার কাছে যাব? আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার বললেন, খাওলা যাও যাও চলে যাও, তালাক হয়ে গেছে। এবার মহিলারা কাঁদতেছে, কারণ কেন কাঁদবে না? এরে মুসলমান বাবা, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে একটা শব্দ ব্যবহার করছে, মাওয়াদ্দা। কারণ মুসলমান এক একটা যুবক বিয়া করার পরে তার বউরে ভালোবাসে তার দেহের খোরাকের জন্য। এক একটা জুয়ানকালে স্বামী তার বিবিকে ভালোবাসে এরকম তার দেহের চাহিদার কারণে, তার যৌবনের কারণে। ওটা ভালোবাসা পিওর না, ওই ভালোবাসার 100% খাঁটি হয় না। এরে মুসলমান বাবা, কারণ খাঁটি হয় না আপনারা কেমনে বুঝবেন? এই জন্য দেখবেন একটু মলমানিন্য হইলে এরকম গ্রামবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী, চেয়ারম্যান, মেম্বার ডাইকা আপনারা বলেন তো, এরকম সারাসারির এরকম আয়োজন হয় কি হয় না? কথা হয় না। কিন্তু আল্লাহ পাক বললেন মাওয়াদ্দা। একজন বুড়া মানুষ তার বিবিরে বড় মহাব্বত করে, কয়টা পিওর ভালোবাসা। কারণ বৃদ্ধকালে বুড়ায় তার বুড়িরে ছাড়া থাকতে চায় না, বুড়িও তার বুড়াকে ছাড়া একটা রাত্র থাকতে চায় না। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক বলেন মাওয়াদ্দা, ওইটা হচ্ছে পিওর এবং খাঁটি একটা প্রেম। কারণ হযরত খাওলা তার স্বামীর সাথে গাদার মতো প্রেমের সম্পর্ক ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারংবার বললেন, পয়গম্বর আপনি একটা ব্যবস্থা করেন। মুসলমান বাবা, মহিলারা কান্না করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা কয় না। আল্লাহর পয়গম্বর দুইবার বললেন তালাক হয়ে গেছে, তৃতীয়বার পয়গম্বর এবার চুপ করে আমার আপনার পয়গম্বর চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। বাবা, এবার হযরত খাওলা কাঁদতেছে আর ডাইকা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমার তালাকের ব্যাপারে কোনো মাসআলা না দেন, আপনি যদি আমার তালাকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দেন, আপনি যদি আমার তালাকের ব্যাপারে ওগো আল্লাহর পয়গম্বর কোনো ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু আমি আমার ভিতরের কষ্টটা, আমি আমার ভিতরের আরজিটা সরাসরি কিন্তু আপনার কাছে না বইলে আমি কিন্তু আমার আল্লাহর কাছে বলবো। সুবহানাল্লাহ কোন? আমি কিন্তু আমার রবের কাছে বলবো, আমার মালিকের কাছে বলবো, আমার মালিকের কাছে আমি আমার আবদারটা পেশ করব। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখলেন মহিলা সঙ্গে সঙ্গে বাবা এরকম দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া মহিলাটা আল্লাহর কাছে ডাইকা ডাইকা বলতেছে, আল্লাহুম্মা ইন্নালি সুবিয়া। এরকম ভাবে তিনি দোয়া করতেছে, হাত উঠায় উঠায় বলতেছে, ও আসমানের রব আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ, আয় আল্লাহ আপনি তো জানেন আমার ছোট ছোট কতগুলা বাচ্চা আছে। ওগো আল্লাহর পয়গম্বর, ওই বাচ্চাগুলাকে যদি এখন আমি আমার কাছে রাখি, বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণা তারা মরে যাবে, ক্ষুধার যন্ত্রণা তারা কষ্ট পাবে। আর যদি তাদের বাবার কাছে দিয়া দেই তাহলে তো তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওগো আল্লাহ, আপনি আমি খাওলার ব্যাপারে একটা আসমানি ফয়সালা নাজিল করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা বললেন, আমার ব্যাপারে একটা আইন দেন, আমার ব্যাপারে একটা বিধান দেন। এই কথা বলে নাই আল্লাহ, আপনার যা মনে চায় আপনি তা করেন, আপনার যেইভাবে মনে চায় আপনি তা করেন। এটা না বলে মহিলাটা বললেন, ওগো আল্লাহ, আপনি আমার ব্যাপারে একটা কোরআনের ফয়সালা দেন, আমার ব্যাপারে একটা কোরআনের আইন আপনি দান করেন। এরে মুসলমান, হযরত খাওলা বিনতে সালাবা হাত উঠে উঠে তিনি কাঁদতেছেন, হাত উঠে উঠে তিনি দোয়া করতেছেন। এরে মুসলমান বাবা,
কিতাবের মধ্যে লেখছে হাত উঠে তিনি কাঁদতেছে, এখনো হাত নামায় নাই। ওই সময় সরাসরি আকাশ থেকে আমার আল্লাহ হযরত জিবরাইল দিয়া আমার আল্লাহ পাক নবীর কাছে একটা কোরআনের আইন আল্লাহ নাজিল করছে। আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা হযরত জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, একটা মহিলার কান্নায় আল্লাহ পাকের আরশটা কাঁপতেছে, আল্লাহ পাকের আরশটা এরকম ভাবে কাঁপতেছে, আল্লাহ পাকের আরশের দরজাটা খুলে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক সাধারণ কোনো বিধান নাজিল করে নাই, আল্লাহ পাক সাধারণ কোনো আইন নাজিল করে নাই, আল্লাহ পাক কোরআনের আইনটা নাজিল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে ঘাইমা গেছেন। আল্লাহর পয়গম্বর ওহী নাজিল হলে যে অবস্থা তো এরকম হয়ে গেছে, ঘামগুলা মুছলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হযরত খাউলার কাছে চলে গেছে। খাউলার কাছে ডাইকা বলে, এরে খাউলা, আর কান্না করিস না, হাত নামায় নে, আর কান্না করিস না, হাত নামায় নে। আরশের মালিক আল্লাহ তোর কান্নাটা মঞ্জুর করেছে। আল্লাহ পাক সাধারণ কোনো আইন দেয় নাই, সাধারণ কোনো বিধান দেয় নাই, আল্লাহ পাক তোর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আইন দান করছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলতেছেন, কদ সামি আল্লাহ, আল্লাহ বলেন কদ সামি আল্লাহ কাউলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ পাক পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বললেন, আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লায়াকুলুনা মুনকারাম মিনাল কাওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা লাআফুউন গফুর। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক জানায় দিলেন, ও জগতের মানুষ শোনো, যারা তোমাদেরকে জন্ম দেয়, জন্মদাত্রী, তারা হচ্ছে তোমাদের মা, আর তোমাদের বিবিরা কখনো তোমাদের মা হতে পারে না। আল্লাহ পাক সাথে সাথে খাওলার ব্যাপারে এই কোরআনের আইনটা নাজিল করে দিছে। মহান রব্বে কারীমের পয়গম্বর বলতেছেন, এই দুনিয়া যতদিন টিকে থাকবে আল্লাহ পাকের কোরআনের এই বিধানটা থাকবে। হযরত খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জমিনটা যতদিন টিকে থাকবে খাওলার আলোচনা হবে, তিনি প্রশংসিত হবেন। এরে মুসলমান বাবা, এখন আপনাদের কাছে জানতে চাই, খাওলা বিনতে সালাবার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আইন নাজিল করলেন। তার একটা কারণ হলো বাবা, তিনি চোখের পানি ছাইরা আসমানের রব আল্লাহর কাছে চাইছে। এখন আমি আপনি যদি আল্লাহর কাছে চাই, আমি আপনি যদি কান্না করতে পারি, আমি আপনি কান্না না আসলে যদি ভান করতে পারি, আপনার আওয়াজ করে বলেন তো বাবা, গুনাহ করার পরে মাফ চাইলে আমাদের আল্লাহ বলেন তো আমাদেরকে মাফ করবেনি? এই তবে চাওয়ার মতো চাওয়া লাগবে, মালিকের কাছে চাওয়ার মতো চাওয়া লাগবে, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে। কারণ রব সর্ব অবস্থায় কিতাবের মধ্যে আসছে, আরে দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য তাকায়া থাকে, অপরাধ করলে শাস্তি প্রয়োগ করার জন্য তাকায়া থাকে। এই জন্য গভর্নমেন্ট, এই জন্য বাংলাদেশের সরকার, এই জন্য বাংলাদেশের এরকম যেই সময় যেই সরকার আসে, বলেন তো আমাদের দেশে পুলিশ বাহিনী আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমাদের দেশে র্যাব বাহিনী আছে না নাই? আর্মি বিডিআর আছে না নাই? কেন বলে এগুলা নিয়োগ দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা তাদেরকে বেতন দিয়া নিয়োগ দেওয়া হয়েছে। কারণ কি বলে, ক্রাইম হবে, অপরাধ হবে, সন্ত্রাসী হবে, ডাকাতি হবে, চুরি হবে, জেনা হবে, খুন হবে, দর্শন হবে। খুঁজো খুঁজো, বের করো, চিরুনি তল্লাশি দিয়া বের করে তাদেরকে শাস্তি প্রয়োগ করো। কেন বলে, শাস্তি দেওয়ার জন্য, অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এত বাহিনী তৈরি করে রাখছে। এই কেমন একজন রব পাইছ, এ যুবক কেমন একজন মালিক পাইছ। তোমার আমার রব, তোমার আমার মালিক সর্ব অবস্থায় এই দুইটা ঠোঁটের মধ্যে তাকায়া থাকে। অপরাধ করার পরও দেখি আমার বান্দা, দেখি আমার বান্দিটা একবার আমার আল্লাহ কয়া একটা ডাক দেয় কিনা, আমাকে মালিক কয়া একটা ডাক দেয় কিনা। আমার ভাই কিতাবের মধ্যে জুলফিকার নকশবন্দি লিখেছে, কেউ যদি একবার জিন্দেগীর গুনার প্রতি অনুতপ্ত, অনুশোচনা হয়ে একবার আল্লাহকে একটা ডাক দেয়, ও আসমানের রব, ও আসমানের মালিক, আমি গুনাহগার, তুমি গফফার, আমি গুনাহগার, তুমি রহমান, আমি গুনাহগার, তুমি সত্তারুল উয়ুব। আল্লাহ আমি গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ
তুমি না আমার দয়া করে বানাইছো, আল্লাহ তুমি না আমার মায়া করে বানাইছো, আল্লাহ এত মায়া এত দয়া করে বানায়া আল্লাহ কেমনে আমাকে জাহান্নামে পোড়াইবা, জাহান্নামে জ্বালাইবা। নবী আলাইহিস সালাম বলে, একবার যদি বান্দা রবের কাছে এইভাবে নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে মাফ চাইতে পারে, বলে ওই বান্দার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ পাক মাফ করে দেই। কেন? তিনি দয়া করে বানাইছে, তিনি বড় আদর করে বানাইছে। এই জন্য দেখেন না, দোয়ার মধ্যে অনেক সময় শিল্পীরা গজলের মধ্যে বলছে, আমরা দোয়ার মধ্যে অনেক সময় বলি, আদর কহ রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো জ্বালাইয়া। ঠিক কিনা কথা কনা? ঠিক কিনা? আদর কহ রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো জ্বালাইয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে, বলো তো মার বান্দা যাবে কার কাছে। আদর কহ রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো জ্বালাইয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ কবরে, বলো তো মার বান্দার কি উপায় হবে, বলো তো মার বান্দার কি উপায় হবে। আদর কহ রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো জ্বালাইয়া। ঘামের মাঝে কাটবে সাতার বান্দা হাসরে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে। আদর কহ রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ওগো জ্বালাইয়া। জাহান্নামের শীতল যখন বান্দিবে, ভয়ে মানুষ থর থর কইরা কান্দিবে, ভয়ে মানুষ থর থর কইরা কান্দিবে। আদর কহ রিয়া মানুষ আল্লাহ বানাইয়া,
জাহান্নামে জাহালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এভাবে দোয়া করা দরকার আসেনি? কথা কেন আসেনি? হায় গুনাহ, আমাদের পাপ, আমাদের অন্যায়, এর কারণে আজ জমিনে ভূমিকম্পন। এই জন্য মালিকের কাছে তওবা দরকার। আমাদের পাপাচারের জন্য, আমাদের অন্যায়ের জন্য বারবার ক্ষমা চাওয়া দরকার আল্লাহর কাছে। আমার ভাই, এই যে এতক্ষণ পর্যন্ত জান্নাতের যে একটা বর্ণনা শোনাইলাম, আয়াতুল শোনাইলাম, কি দিবে ঢুকে গেলে কি নিয়ামত দিবে শোনাইলাম, বলেন তো এই জান্নাতের মধ্যে আমাদের প্রত্যেকের যাওয়ার আশা আসেনি? কথা কইতে হবে, আসেনি? তাহলে আমল দুইটা, বলেন কয়টা? কথা কয় না, কয়টা? আমি আর লম্বা করব না, শেষ করবে দুই আমল বলে শেষ করবে ইনশাআল্লাহ। বলেন তো জান্নাতে যাওয়ার জন্য, ফেরদাউস জান্নাতের মালিক হওয়ার জন্য, বলেন তো আমল কয়টা? আরো জোরে কোন কয়টা? আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে মহান রব্বে কারিম আল্লাহ দুইটা আমলের কথা বলেছে। ও বান্দা, ও বান্দি, এই দুইটা আমল যার মধ্যে পাওয়া যাবে, এই দুইটা আমল যার মধ্যে থাকবে, আমার আল্লাহ ওই মানুষগুলাকে আল্লাহ তার জান্নাতুল ফিরদাউসটা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার অন্তরে আমার মা, খুব ভালো করে কথাগুলা শেষ কয়েকটা কথা বলবো, দিল দিয়া বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দুইটা সবক দান করলেন। মহান রব্বে কারিম আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন এক নম্বরে আমল। এরে মুসলমান বাবা, আপনারা এখানে যারা আছেন আওয়াজ করে বলেন তো, আমরা সবাই কি ঈমানওয়ালা নাকি বেঈমান? কথা কয় না? সবাই কিন্তু বাবা আমি আপনি দাবিতে ইমানদার, সবাই কিন্তু আমি আপনি বলতেছি আমি আপনি মুমিন। এরে মুসলমান বাবা, কিন্তু আমাদের ঈমানের মধ্যে কিন্তু কমজোরি আছে, আমাদের ঈমানের মধ্যে কিন্তু বাবা বেজাল আছে, আমাদের ঈমানের মধ্যে কিন্তু বাবা সন্দেহ আছে। আমার আল্লাহ বলতেছেন এক নাম্বার আমলের নাম হলো ঈমান। কারণ যার ঈমানটা খাঁটি হয়ে যাবে সে জান্নাতের মালিক। যার দেহের মধ্যে ঈমান নামের মেডিসিনটা থাকবে, যার দেহের মধ্যে ঈমান নামের দৌলতটা থাকবে, এরে মুসলমান বাবা আল্লাহ পাক এক নাম্বার জান্নাতুল ফেরদাউসের শর্ত দিয়া দিলেন, বান্দা তোমার দিলের মধ্যে থাকতে হবে ঈমান। কারণ মুসলমান বাবা হযরত বেলাল সেই হাবশা থেকে সফর করে মদিনাতে আসলেন। বেলাল যখন রাসূলুল্লাহর কাছে হাত দিলেন, হাত রেখে যখন কালিমা পড়লেন, তখন বেলাল জান্নাতের মালিক হয়ে গেছে। কিন্তু বাবা আবু জাহেল পয়গম্বরের বংশ হওয়ার পরও আবু জাহেল যখন রাসূলুল্লাহকে দেখছে, এরকম নিয়ামতটা চোখ দিয়া দেখছে, কিন্তু আবু জাহেল ঈমান আনে নাই। আপনারা আওয়াজ করে বলেন তো, আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? মুসলমান বাবা হযরত সালমান পারস্য থেকে আসলেন, সালমান ফার্সি সেই পারস্য থেকে আসলেন, এরকম 10-11টা গোলাম বিক্রি হয়ে তিনি আসলেন, লম্বা চূড়া সফর করে মদিনাতে আসলেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত রেখে যখন সালমান কালিমা পড়ছে, বাবা হযরত সালমান কিন্তু জান্নাতের মালিক হয়ে গেছে। এরকম সাধারণ কোনো জান্নাত নয়, এরকম ছোট কোনো জান্নাত নয়। আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে বললেন, হযরত উবাইদা ইবনে সামিত লম্বা একটা হাদিস বয়ান করছে, বলে সর্বনিম্ন স্তরের একটা মানুষকে আল্লাহ পাক যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতটাও হবে বাবা এই পুরা দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। এরে মুসলমান, সালমান কিন্তু জান্নাতের প্যাসেঞ্জার, সালমান কিন্তু জান্নাতের মালিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা যিনি রাসূলুল্লাহর খেদমত করলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলিজা দিয়ে মোহাব্বত করলেন, আবু তালেব নবী আলাইহিস সালামের খেদমত করার পর যখন কালিমা পড়ে নাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? কয় আবু তালেবের কলজার মধ্যে ঈমান নাই, আবু তালেবের কলজার মধ্যে ঈমান নাই, তাই আবু তালেব জাহান্নামী হয়ে গেছে, আবু লাহাব জাহান্নামী হয়ে গেছে, উতবা জাহান্নামী হয়ে গেছে, সাইবা জাহান্নামী হয়ে গেছে। কয় কারণটাকে? কয় দিলের মধ্যে ঈমান নাই। এরে মুসলমান বাবা, পয়গম্বর ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, যত মানুষ কালিমা পড়লেন তারা জান্নাতি হয়ে গেছে, কিন্তু নমরুদ কালিমা পড়ে নাই, নমরুদ কিন্তু জাহান্নামী হয়ে গেছে। পয়গম্বর মুসা যখন তিনি দাওয়াতটা দিলেন, যারা গ্রহণ করলেন তারা জান্নাতি, কিন্তু বাবা ফেরাউন কিন্তু জাহান্নামী, হামান কিন্তু জাহান্নামী, কারুন কিন্তু জাহান্নামী। এরে মুসলমান, পয়গম্বর ইউনূস যত উম্মতকে দাওয়াত দিয়েছে, যারা গ্রহণ করছে তারা জান্নাতি। কয় কারণটা কি? তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই কথাটা যে মানুষটা দিল দিয়া স্বীকৃতি দিল, যে মানুষটা তার জবানটা দিয়া বলল, যে মানুষটা আমলে পরিণত করলো, আমার আপনার পয়গম্বর বলতেছে, আমার আপনার আল্লাহ বলতেছে, ওই মানুষটাই হবে আমি আল্লাহ পাকের বানানো জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। কেন? কই দিলে ঈমান আছে। এজন্য আমার ভাই, ঈমান বিক্রি করা যাবে। আমাদের দেশে সামনে নির্বাচন আসে, কত মানুষের ঈমান বিক্রি হবে টাকার কাছে। কথা কয় না রে? কত মানুষের টাকার কাছে তার ঈমান বিক্রি হবে। আসেনি এরকম? কথা কয় না? আসেনি? হয়তো আপনাকে বৈরব নেই, আমাকে নারায়ণগঞ্জ ঢাকার কথা বলছি। তাহলে ঈমান এটা দামি এক সম্পদ, ঈমান দামি সম্পদ। সাহাবীরা এই মুনাফিক করবো, কেউ উঠবেন না এখন। উঠতেছেন কি আপনারা? শেষ দুইটা কথা আছে, শুনে যান। আমল, এখন আমলের কথা বলতে শুনে যান। আমি আর 2-4 মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ। 11:30টার মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তো 1 নাম্বার হচ্ছে ঈমান। আর ব্যাখ্যা করছি না, আপনাদের একটু ধৈর্যের বাদ ভাঙছে। 2 নাম্বার, আমার আল্লাহ বলতেছে ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ও বান্দা আমলে সালেহ কর, নেক কাজ করো, নেক আমল কর। এখন আপনারা বলেন তো, নেক আমল দরকার আছে না নাই? এই যুবক বলো না, নামাজ দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? অনকু আসতে কয়, কয় ওয়াক্ত? হাত উঠে বলেন কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, হাত নামান। 5 ওয়াক্ত। আমাদের দেশে মুসল্লি কয়েক ধরনের আছে, এগুলা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা। কিছু মুসল্লি আছে সাপ্তাহিক নামাজ পড়ে। ঠিক বে ঠিক কইতে বলতাম না? সাপ্তাহিক মুসল্লি আছে না নাই? এক শুক্রবারে মসজিদে হাজিরা দিয়ে আসে, আর আসার সময় কয় বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, আবার আগামী সপ্তাহে বেঁচে থাকলে দেখা হবে। এরকম মুসল্লি আছে না নাই? আবার কিছু মুসল্লি আছে এক লাইলাতুল বরাতে গেছে, সবে বরাতে গেছে, 50 রাকাত নামাজ, 100 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে সব মাফ চাইছে। আবার পরবর্তী 1 বছরের সবে বরাতের আগে আর মসজিদের মধ্যে তারা দেখা যায় না। কথা কয় না? এরকম আছে না নাই? আবার কিছু আছে লাইলাতুল কদরে যায়, কদরে যায়, কয়েক রাত ইবাদত করলে তো 1000 মাসের চাইতে উত্তম। 1 রাত করে আসে, আর সারা বছর খবর নাই। এরকম মুসল্লিও আমাদের দেশে আছে না নাই? না যুবক না। নামাজ কয় ওয়াক্ত? বলো না, বলো না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়া দরকার আসেনি? সেজদা দাও, সেজদা। আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারি, বান্দা রুকু করো আর আমার নিকটবর্তী হও, সেজদা করো আমার নিকটবর্তী হও। ও বান্দা, সেজদা করো না। আরে আমি আল্লাহ তোরে কি মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোরে কি দয়া করে বানাইছি, কেন সেজদা দিবি? কেন আমার কদমে আসবি না রে বান্দা? আমার রব ডাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরা, আলা আমি মুস্তারজিকিন ফারজিকা, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। শেষ রাতে প্রথম আকাশে ডাকে, বান্দা কার কি দরকার আমার কাছে চাও। কে আসলাফ করেছো, গুনাহ করেছো, আমার কাছে চাও। কার রিজিকের অভাব, আমার কাছে চাও। বান্দা কে অসুস্থ, আমার কাছে চাও। বলেন তো, চাইলে দেওয়ার জন্য প্রস্তুত যিনি, তিনি কে? তো মোহাব্বতে ডাকটা বলেন তিনি কে? আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কেউ যদি নেক আমল করে, বলেন তো কি আমল? কেউ যদি নেক আমল করে, ইন্নালিল হাসানা, বলে মহান রব্বে কারীম আল্লাহ ওই নেক কাজ করনেওয়ালাকে, নেক আমল করনেওয়ালাকে আল্লাহ পাক 5টা পুরস্কার দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়ে বোঝো। শেষ এই পয়েন্টটা বলে আমি আমার আলোচনাটা শেষ করব। এরে মুসলমান বাবা, এরে পর্দার অন্তরে আমার মা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাবা কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে নেক কাজ করে, আমলে সালেহ করে, আমার আল্লাহ তার 5টা পুরস্কার দান করবে।
এক নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দিয়াআন ফিল ওয়াজহি, এরে মুসলমান বাবা, এই যে একটা চেহারা আছে আমার আপনার, আল্লাহ পাক বলে কেউ যদি নেক আমল করে আল্লাহ পাক তার চেহারাটার মধ্যে মহান রব্বে কারীম আল্লাহ পাক নূর দিয়ে এরকম তার চেহারাকে আলোকিত বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, একটা মানুষ কালো, একটা মানুষ তার গায়ের রং কালো, কিন্তু মানুষটা 5 বেলা ওযু করে, 5 বেলা নামাজের মধ্যে যায়। এখন আপনাদের কাছে জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, ওই মানুষটা নামাজ পড়ার পর লোকটা কালো হোক কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষটার চেহারার মধ্যে তাকাইরে বলেন তো নামাজি একটা ভাব চেহারার মধ্যে আছে না নাই? আমার আপনার পয়গম্বর বলেন দিয়াআন ফিল ওয়াজহি, আল্লাহ পাক তার চেহারাকে নূর দ্বারা আবৃত করে দিবেন, আল্লাহ পাক নূর দ্বারা আলোকিত করে দিবেন। এরে মুসলমান বাবা, 2 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া নূরাম বিল কলব, আল্লাহ পাক তার কলবটাকে, তার হৃদয়টাকে মহান রব্বে কারীম আল্লাহ এরকম নূর দ্বারা আলোকিত করে দিবেন, আল্লাহ পাক নূর দ্বারা আবৃত করে দিবেন। তখন বান্দার নামাজ পড়তে মজা আসবে, বান্দার সিজদা দিতে মজা আসবে, যখন তার কলিজাটা, যখন তার কলবটা আলোকিত হয়ে যাবে। এরে মুসলমান বাবা, তখন ওই মানুষটার এরকম তেলাওয়াত করতে ভালো লাগবে, তার জিকির করতে ভালো লাগবে, তার দান সদাকা করতে ভালো লাগবে। আমার আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়া নূরাম বিল কলব, আল্লাহর পয়গম্বর বলে তার হৃদয়টাকে আল্লাহ পাক আলোকিত বানায় দিবে। 3 নম্বরে আমার আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়ারিস, আমার আল্লাহ পাক বলতেছেন 3 নম্বরে আল্লাহ পাক বলেন তার রিজিকের মধ্যে কোনো অভাব হবে না, আল্লাহ তার রিজিকের মধ্যে ব্যবরকত দিবে না। এরে মুসলমান বাবা, মহান রব্বে কারীম আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করবে। 4 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া কুওয়াতাম বিল বাদান, বলে এই যে একটা দেহ আছে, একটা স্ট্রাকচার, একটা বডি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক কাজ করলে তার বডির মধ্যে আল্লাহ পাক একটা আধ্যাত্মিক শক্তি দান করবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, 5 নাম্বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালাক, আমার আল্লাহ পাক বলতেছেন 5 নম্বরে, আমার নবী বলতেছেন 5 নাম্বার দুনিয়ার প্রত্যেকটা মানুষের কলজার ভিতরে তার জন্য মোহাব্বত পয়দা করে দিবে, আমার আল্লাহ তার জন্য একটা ভালোবাসা তৈরি করে দিবে। এইতে গেল নেক আমল করলে, কেউ যদি গুনাহ করে, বদ আমল করে, তারও 5টা পুরস্কার। 1 নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহি, বলে তার চেহারা থেকে এরকম কল্যাণের চিহ্ন চলে যাবে, আলো চলে যাবে, নূর চলে যাবে। 2 নম্বরে তার কলবটা অন্ধকার হয়ে যাবে। 3 নাম্বার তার রিজিকের বরকত চলে যাবে। 4 নাম্বার তার দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, শক্তি পাবে না। 5 নাম্বার প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘৃণা জন্মায় দিবে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের প্রত্যেকের নেক আমল করা দরকার আছে না না? এই জান্নাতে যাওয়ার জন্য বলেন তো আমল কয়টা? ভুলে গেছে কয়টা? 1 নম্বর ঈমান খাঁটি, ঈমান পিওর, বেজাল মুক্ত, নির্বেজাল ঈমান। 2 নাম্বার ঈমান আনার পরে নেক আমল, আমল সালেহ আমাদের প্রত্যেকের করা দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু কথা বলছি, শুনছি, আল্লাহ বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আল্লাহ এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন।